আপনারা তো জেনেই গেছেন যে স্বাদের একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, আর সেখানে যে কি কি খাওয়া দাওয়া করলাম এবার দেখা যাক। প্লেটে গরম গরম ভাত পড়ে গেল, আর ভাতের সাথে প্রথমেই পড়ে গেল বেগুন। শীতকালে কিন্তু বড় বড় বেগুন পাওয়া যায়, বেগুনটা খেতে কিন্তু ভারী মজা লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর বেগুনের সাথে পাতে পড়ে গেল শীতের সবজি পাতাকপি। কফিতে অতিরিক্ত গ্যাস হলেও আমরা কিন্তু এই শীতের সময়টা পাতাকপিটা খুব পছন্দ করি ফুলকপিও। আর তোপসে মাছ ফ্রাই ছিল। বাঙালিদের শীতের সময় যেন কমন বা জাতীয় খাবারই হয়ে দাঁড়ায় ফুলকপি পাতাকপি। যাই বলেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে। তারপর মাথা দিয়ে ডাল রান্না হয়েছিল, মুগের ডাল, সেটা পড়লো আমার পাতে। মাথা দিয়ে এই মুগ ডালটা খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। আর হ্যাঁ, আপনাদের এখানে একটা কথা বলি, এখানে প্রতিটা পদই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়েছে। ডাল দিয়ে তো মজা করে খেয়ে নিলাম। তারপর পাতে কাতলা মাছের কোলের পিসটা পড়লো। আপনারা গাদা পছন্দ করেন নাকি কোলের মাছটা পছন্দ করেন বা লেস পছন্দ করেন জানাবেন তো। আপনাদের পছন্দের সাথে আমার পছন্দ মিলে কিনা। দেখার পরে দুটো চিংড়ি মাছ পাতে পড়ে গেল। মামিকে বলেছিলাম একটাই দেন, কারণ পারছিলাম না আর খেতে, অনেকটা পেট ভরে গিয়েছে। কিন্তু খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। খাবার তো নষ্ট করলাম না, ভরপেট খেয়ে খাওয়া সব শেষে এসেছিল চাটনি, আমি সেটা নেইনি। মামাদের মিষ্টির দোকান, মামাদের দোকানেরই মিষ্টি দই আর রসগোল্লা পাতে পড়লো। খাবো না ভাবতে ভাবতে পুরোটাই শেষ করেছিলাম দই আর মিষ্টি। শেষ পাতে দই মিষ্টি হলে খাবারটা তো জমে যায়, তাই না? যশোরে গণেশ সুইটসের দোকানের নাম অবশ্যই শুনবেন। মিষ্টির দোকান, খুবই পুরানো মিষ্টির দোকান, বাজারের ভিতর দোকানটা। যারা যশোরে থাকেন অবশ্যই চিনবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু।